নমস্কার বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। সেই জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচা আম। সবার প্রথমে আম দুটোকে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তারপর আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে আম দুটোকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে নিচ্ছি হাফ কাপ চিনি, এর সঙ্গে নেব হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল, আর দেব 1/4 চা চামচ পরিমাণে মৌরি। এরপর টুকরো করা আমের স্লাইসগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দেব কিছুটা কাজু আর কিশমিশ। আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। সমস্ত কিছু ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। তারপর আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আমের স্লাইসগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে 3-4 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। এই দেখুন চাটনিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার সবশেষের মধ্যে দেব 1/4 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। আর এই ভাজা মশলার গুঁড়ো আমি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এই দেখুন চাটনিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তারপর আমি এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য। এই চাটনিটা আপনারা ফ্রিজের মধ্যে রেখে বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারেন। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।